রাধে রাধে জানিয়েই শুরু করছি নতুন আরেকটি ভিডিও। আজকের ভিডিওতে আমার একাদশীর পুজো আমি কিভাবে করি সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তাছাড়াও আরেকটি জিনিস তোমাদের সাথে শেয়ার করব, সেটি ভিডিওটি দেখতে থাকো, বুঝতে পারবে। আর অবশ্যই এই ভিডিও থেকে তোমরা যারা ভগবান বিশ্বাস করো, আমি শিওর তোমরা আরও বেশি বিশ্বাস করতে শুরু করবে। এই ফটোটি দেখতে পাচ্ছ, এই ফটোটি হচ্ছে রাধা মাধবের। আর এই ফটোটি আমি যখন ভাড়া বাড়ি থাকতাম তখন আমার সিংহাসনে এই ফটোটিকে আমি পূজা অর্চনা করতাম। আর ভোলানাথ ছিল, ব্যাস। বেশি তো আমার ঠাকুর দেবতা সেখানে ছিল না। এবার ভাড়া বাড়ি থেকে যখন এই নতুন বাড়িতে চলে আসব, তার কিছুদিন আগে আমি কিন্তু আমার মায়ের বাড়িতে গেছিলাম। তো সেখানেই আমার যা ঠাকুর দেবতা ছিল সবাইকেই নিয়ে গেছিলাম। তো ভোলানাথ আমার মায়ের বাড়িতে আমি রেখে পুজো করতাম, কিন্তু রাধা মাধবকে ওখানে আর সেইভাবে প্রতিষ্ঠা করা হয়নি। মনে মনে ভাবতাম বাড়িতে গিয়ে প্রতিষ্ঠা করব। যাই হোক, আমরা নতুন বাড়িতেও চলে এলাম, আর রাধা মাধব থেকে গেল মায়ের বাড়িতে। অবশ্য ঠাকুর ঘরেই ছিল, কিন্তু এমন একটা জায়গায় ছিল সেখানে আর পুজো অর্চনা করা হতো না। ওই যে আমার ভুল হয়ে গেছিলো নিয়ে আসতে। এবার যেটা হয়েছে সেটা হচ্ছে, আমি প্রায় দিন ভাবতাম যে আমার রাধা মাধবের ফটোটি আমি সাথে করে নিয়ে আসব, কিন্তু জানো আমি না সেই ভুলেই যেতাম। কেন জানি না, এই ভুল হতে 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 আমি প্রায় দিন গুছিয়ে রাখতাম, আবার রেখে চলে আসতাম। তো মাঝে একদিন আমার বোন এই ফটোটিকে সিংহাসনে রেখে পুজো করতে শুরু করেছে, সেটি আমি জানতাম না। দুদিন মতো আগে, ঠিক এই একাদশীর আগে আগে আমি না স্বপ্ন দেখছি যে আমি রাধা মাধবের ফটোটি সঙ্গে করে নিয়ে এসেছি আর পুজো করছি বাড়িতে। তৎক্ষণাৎ আমার ঘুম ভেঙে যায়, আর আমার মনে হয় এ বাবা, আমি তো ফটোটি আনতেই ভুলে গেছি। সাথে সাথেই ভাবলাম ভগবান হয়তো আমাকে স্মরণ করিয়ে দিল আমি সত্যিই ভুল করেছি। যাই হোক, মারাত্মক ভুল হওয়ার হাত থেকে আমি কিন্তু বেঁচে গেছি। সেই দিনই সেই দিন সকালেই আর কি আমি কিন্তু আমার বাড়িতে যাই। আর কি হয়েছে জানো, বাড়িতে গিয়ে আমি আবারও ঠাকুরের ফটোটি গুছিয়েছি, কিন্তু আসার সময় নিয়ে আসতে ভুলে গেছি। কিন্তু আমার মনে প্রাণে আমি বিশ্বাস ছিল আমি ওই দিনই আনবো। তো আমার হাজব্যান্ডকে আবার পাঠালাম, তো ওই আমাকে পরে আবার এনে দিয়েছিল। যাই হোক, ভুল তো আমার হয়েইছে, কিন্তু সময় থাকতে ভুলটাও কিন্তু ভগবান আমাকে শুধরে নেবার সুযোগ দিয়েছে। আজ হচ্ছে একাদশীর পুজো। তো একাদশীর পুজো আমি রাধামাকে দেখো একটু সুন্দর করে সাজিয়ে দিলাম। আমার রাধামা এমনিতেই মিষ্টি, তোমরা অনেকেই আমাকে কমেন্টে বলো যে দিদি তোমার রাধারানীকে কিন্তু ভীষণ মিষ্টি দেখতে। তো রাধামাকে একটু সাজিয়ে নিলাম, এই অরেঞ্জ কালারের জামাটা পরালাম আর এই জুয়েলারিগুলো দিয়ে পরিয়ে দিলাম। তো প্রতিদিন লাড্ডু গোপাল আর বড় গোপাল সবারই সাজসজ্জা তোমাদের সাথে শেয়ার করা হয়, রাধামারটা ওভাবে শেয়ার করা হয় না, কারণ রাধামাকে নিয়ে একটু বেশি কমেন্টস আসে, এভাবে দেখিও না ওভাবে দেখিও না। তো যাই হোক, আর রাধামার শৃঙ্গারটা সেরে এবার কিন্তু এই ছোট্ট লাড্ডু গোপালের শৃঙ্গার আমি সেরে নেব। আর ভিডিওর প্রথম দিকে কিন্তু আমার ভোলা মহেশ্বরকেও আমি সুন্দর করে স্নান করিয়ে দিয়েছি। সোম শুক্রবার আমি মূলত ভোলানাথকে হচ্ছে দুধ গঙ্গা জল ওগুলো দিয়ে স্নান করিয়ে থাকি, আর যেদিন ম্যানেজ করতে পারি না সেদিন জল দিয়েই আমি পুজোটা করি। কি বলো তো, প্রতিদিন তো আর ঘোষের কাছ থেকে টাইম মতো দুধ নিয়ে পুজো করা হয়ে ওঠে না, বোঝোই তো। সমস্ত ধরনের দুধ তো আর ভগবানের উদ্দেশ্যে দেওয়া যায় না, একদম নিরামিষ পাত্রে দুধ ধরে তারপরেই কিন্তু সেটা ভগবানকে দিতে হয়। তো আমার ছোট্ট লাড্ডু গোপালকেও আজকে এই ঘিয়ে কালারের জামাটা পরালাম, আর এই কাপড়গুলো না ভীষণ সুন্দর। রাধামাকে যে জামাটা পরালাম সেম ওই জামায় কিন্তু আমার লাড্ডু গোপালকেও পরালাম। এই সিটগুলো ভীষণই সুন্দর আর বেশ ভালোই লাগে পরালে, কিন্তু এই জামাগুলো তো একেবারেই মাপ দিয়ে হাতে বানানো না, ওই জন্য সেটিংটা একটু কম হয়, তবে অ্যাডজাস্ট করে নেওয়া যায়। তো ব্যাস, আমার লাড্ডু গোপালেরও সাজসজ্জা রেডি, আর ওদিকে আমার বড় গোপালকেও দেখো আমি সাজিয়ে নিয়েছি। তো বড় গোপালকে আমি বেসিক্যালি এগুলোই কিন্তু পরিয়ে থাকি। তারপরে দেখো রাধা মাধবের ফটোটি আমি নিয়ে নিলাম, আর এই ফটোর উপরে এই যে চন্দনটা, এটা আমার বোনেরই কাজ। আমি কখনো এইভাবে চন্দন পরাই না, কারণ ভগবানের মুখ ঢেকে চন্দন পরানো উচিতও না। তবে আমার বোন অনেকটাই ছোট, অত তো বোঝে না, এইটুকু বয়সেও যে পুজো করছে এটাই অনেক। যাই হোক, ওগুলো বাড়ি দিলাম আমি। তো ফটোটি ভালো করে আমি কিন্তু মুছে নিলাম। তো এই ফটোতেও কিন্তু ফটো ফ্রেমে যে জামা কাপড়গুলো পরানো হয় সেগুলো কিন্তু পরানো যায়,
কিন্তু আমি এভাবেই রেখে দেবো, কারণ এভাবে ফটোটি কিন্তু দেখতে সুন্দর লাগে। আর যেহেতু রাধা রানী আর মানে রাধা মাধব দুজনকে এই ফটোতে কিন্তু ভীষণই মিষ্টি লাগছে, আর ড্রেস তো পরানোই আছে। তো ব্যাস এভাবেই রেখে দিলাম। তো আমার ঠাকুরঘরের স্পেস খুবই কম, তো সেই কারণেই পিছনটাই মানে গোপাল সোনা আর লাড্ডু মানে লাডলি রাধারানীর পিছনেই কিন্তু আমি রাখতে বাধ্য হচ্ছি। ব্যাস মোটামুটি আমার ঠাকুরঘরে সমস্ত দেবদেবীর কিন্তু সাজসজ্জা রেডি। তো প্রদীপ জ্বালিয়েছি, ধূপ জ্বালিয়েছি, প্রসাদও কিন্তু রেডি করেছি। যেহেতু একাদশীতে বেসিক্যালি আগুনের ছোঁয়া কোনো কিছু দিতে নেই, ফলই দিতে হয়। আর এবারের একাদশীটা কিন্তু ভীষণই ভালো ছিল। আমার শরীরটা একটু খারাপ, সেই জন্য আমি না অতটা ভালোভাবে তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না। ব্যাস এই অবধি। আর এখানে ইতু পুজো রাখার জায়গাটা করেছি,